চাচা বল। আমার ভাইয়ের সাথে তো কথা বলি কোনো কাজ হচ্ছে না চাচা। আপনি তো জানেন আমার আব্বা সেই কবে মারা গেছে, অনেক দিন হয়ে গেছে। তা আমারও তো বয়স হয়েছে চাচা। আমার ভাই নাই বিয়ে শাদী করছে না, তা আমারও তো বয়স হয়েছে, আমার তো একটা বিয়ে শাদী করতে হবে, সামনে আমার তো একটা ভবিষ্যৎ আছে। তাহলে আমার সেই ভবিষ্যৎ যদি অন্ধকার করে দেয় আমার ভাই এখন, তাহলে আমি কীভাবে বাঁচবো কোন চাচা? আপনারা আছেন, আর বিশেষ করে আপনি তো আমার বাপের একনিষ্ঠ বন্ধু ছিলেন, তো দেখেন না একটু চেষ্টা করে আমার ভাইয়ের কাছে আমার সম্পত্তিটা একটু, আমার ভাগটা অতটা বুঝে দিক, একটু ব্যবস্থা করে। আচ্ছা ঠিক আছে, আমি কাকামের সাথে কথা বলে দেখবান। আরে কি দেখতো, ও তো কথায় কথায় চেঁচিয়ে যাচ্ছে। তা তোর বাপ আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, তা তোর বাপ মরার আগেও আমার বলে গিয়েছিল যে আমি মরে যাই গেলে আমার ছেলে দুটো আমার যা সম্পত্তি আছে সব সমান সমান করে ভাগ করে দিই। দেখতে পাচ্তাম না, কাঁঠাল দেখছি। না, আমি সিনেমা দেখছি। হাটে কাঁঠাল নিয়ে দেখতে হতো, আমার এখন মাথায় কাজ করছে না। তুই দেখছাও আমি কাজ করছি, তার মধ্যে এসে বলছ তুই কি করছিস। কথা বলবা, এই কি বলবা, তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। আরে বাবা, তোমার কথা আগে না আমার কাজ আগে? হাটের বেলা শেষ শেষ হয়ে যাচ্ছে দিকে। কি বলো বলো। আচ্ছা কি বলবো বলো তো। ওই তোর ভাই আমারে বলছিল যে আমার ওই জায়গা সম্পত্তিটা আমারে ভাগ করে দিতে, তা সেই জন্য আমি তোর কাছে আসছি। আমার ভাই তোমার গলা জড়াই ধরি বলিছে, হ্যাঁ আমার জমি আমার বুঝুই দাও। ওই ভাইরও দেখবো তোমারও দেখবো চাচা, বুঝেছো? আজ বাড়ি যাইনি, ওই ভাইরও ব্যবস্থা হবে তোমারও ব্যবস্থা হবে। এই জন্যই তো গ্রামের লোক তো চেতা কাটেন বলে। শোনো চাচা, তুমি বাপের বন্ধু বলি তোমার বলো, সেই থেকে আমি সম্মান দিয়ে আসছি বলো। তুমি বারবার আমার বলছো চেতা কাশেম চেতা কাশেম। এই চেতা কাশেম আপনার কি করেছে? এই আপনার কি কোনো খেই দেই কাজ নেই? এই সব সময় আমার পদে লাগা ছাড়া। হ্যাঁ, এটা কি করব? তুই তো কারো কথাই শুনিস নি, আমি কি করব বল? তোরা বললাম যে একটা কথা শোন, একটা কথা শোন, তুই আমার কথার কোনো মূল্যই দিচ্ছিস না। জমি কি আমি খেয়ে ফেলছি? আরে বাপের সম্পদ তো আমি দেখাশোনা করছি। বাপ মরার পরে ওর দেখাশোনা করে কিডা? ওর লেখাপড়া করায় কিডা? হ্যাঁ, বাড়ি যেই নি আজকে, তুমি কোন যাচ্ছাও যাও, তোমার সাথে আর কথা নেই। আচ্ছা ঠিক আছে, আমার এখন হাটে যেতে হবে। দেখ পান তুই এখানে বসে মোবাইল ঘাটতেছিস, আর ওদিকে তুই যেই কথা বলিলি, যেই তোর ভাইয়ের সাথে বলতে গেছি, আর অমনি তো চেতি গেছে। বলদিন আমি কি করব? কি যে করি, কি মহা বিপদে যে আছি রে। নিজের আপন ভাই তাও আমার সম্পত্তির ভাগ দিচ্ছে না, আমি কি করব? আর যদি কিছু বলতেও যায় তো সেই মানে কাশেমের সেই চেতা কাশেমই থেকে গেল। ওই চেতা কাশেম বলা মানেই তো আমারও তো মারতে যাচ্ছে। আরে ওই চেতা কাছে বলেই তো আমি ওর কাছে যে কত লাঞ্ছনা হলাম সেটা তুই বুঝতে পারিস, বুঝলি? আচ্ছা তাহলে এখন একটা ব্যবস্থা করেন চাচা, আপনারা গ্রামের বড় মাতব্বর আছেন, আপনারা একটা ব্যবস্থা করেন। আচ্ছা আমরা একটা ব্যবস্থা করবানি। দেখ তোর ভাইয়ের সাথে তুই কথা বলে কি বলে, তারপরে গ্রামের লোকজন ডাক দিয়ে তারপরে একটা মিলমট করিয়ে দেবো।
আছেন? সব ভালো আছে? ভালো চাচা। বলছিলাম তোর ভাই আমারে বলছিল যে ওর সম্পদটা ভাগ বাটোয়ার করে ওরে দিয়ে দিস, কেননা তোর তো বিয়ে করার কোনো ইচ্ছা নেই, কিন্তু ও তো বিয়ে করবে, ও তো জায়গা সম্পত্তি লাগবে, তাই বলছিলাম ওর জমিটা ভাগ বাটোয়ার করে ওরে দিয়ে দিস। আমি তো বুঝতে পারছি তোমরা আমার সর্বশান্ত করবা বলি লেগিছাও, এ আমি বুঝি নে, খুব ভালো করে বুঝতে পারছি। তুমি মিলে আমার ছোট্টা মিলে আমার সর্বশান্ত করবা বলি লেগেছি। তা ঠিক আছে চাচা, তুমি আবার আমার বাপের বন্ধু, তা ছোট্টার জিনিস ছোট্টাও তো প্রাপ্য, ও তো বাপের সন্তান, তা ও সম্পদ আমি আপনাদের নিয়ে বুঝ করে দেব, এ নিয়ে আপনার টেনশন করতে হবে না। এখন যান, আমি কাজ করব। আচ্ছা ভাই আমি তো তোমার সারা জায়গায় খুঁজে আসলাম, কোথাও তো পালানো, ওই মাঠে পশ্চিম মাঠে গেছি, পূর্ব মাঠেও গেছি। কেন, কিছু বলবি? হ্যাঁ, এটা মজার খবর আছে ভাই। কি বল? ওই যে আমাদের ওই পাড়ায় যে নুরু চাচা আছে না তাই কি হয়েছে? ভাই, আর সব থেকে বড় জিনিস কি ভাই, আমাদের বাপের যেটুকু সম্পত্তি আছে আসলে দুই ভাই কাড়াকাড়ি করলে তো হবে না। আর আমি যদি ওই নুরু চাচার ওই মেয়ের সাথে আমার বিয়ে হয়, তা তো লাকি কপাল, কারণ 100 বিঘি সম্পত্তির মালিক নুরু চাচা, আর তার একটাই মাত্র মেয়ে। তাহলে আমার এই সম্পত্তিতে কি হবে? আমি বিয়ে শাদী করার পরে তখন তো ওই সম্পত্তি আমার হয়ে যায়, আর এটা তুমি নিয়ে নিয়ে ভাই, এ আমার আর কোনো দাবি দাবা কিছু থাকবে না ভাই। না রে এখন আমি অনেক ভেবে চিন্তে দেখলাম, আমি মাথা গরম করেই অনেক ভুল করেছি। তুইও বাপের সন্তান, আমিও বাপের সন্তান, তা বাপের সম্পত্তি দুই ভাই ভাগযোগ করে নেব, তোর হক আমি কেন ফাঁকি দেব? আর ওই যে মহরম চাচা আছে না, বাপের বন্ধু, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারিস, আমার বলিল তোর বিষয়ে আমার সাথে বলিল, কিন্তু তার সাথে আমি খারাপ ব্যবহার করিলাম। তুই তো জানিস ছোটবেলা থেকে আমার মাথা গরম, আর গ্রামে সব আমার চেতা কাশেম বলি ডাকে। আমার ওই মাথা গরমের জন্য আজ কিন্তু আমার এই নামটা ফুটে গেছে। তুই আমার ছোট ভাই মানুষ, বাপ মরার পরে তুই ছাড়া তো আমার কেউ নেই, আর তুই শুভ সংবাদ পাবো, তুই ঘরে নতুন বউ আনবি, আমাদের বাড়িতে কোনো মিয়া মানুষ নেই, বুঝিস না, একটু রান্না বাড়ার দরকার আছে। দেখ তুই রান্না করিস, আমি রান্না করি, এইভাবে হলো জীবন চলে না। তা আমি তো বিয়ে শাদি করতে পারলাম না, তা আমার ছোট বউ ওর আমি নিজের মেয়ের মতন করে রাখবো। তা আমি খুব খুশি হয়েছি যে তুই তাড়াতাড়ি সিদ্ধান্তটা নিয়েছিস, বুঝেছিস। তা ঠিক আছে, যা, আজকের থেকে তুই একটু ফিটফাটে থাকবি, আর আমি আজকের থেকে মাথা ঠান্ডা করে নিলাম, বুঝেছিস। ঠিক আছে। আমি জীবনে মাথা গরম করি অনেক ভুল করেছি, আর সেই জন্য সারা গ্রাম নাম হয়ে গেছে চেতা কাশেম, বুঝতে পারিস। আমি রাস্তাতে হেঁটে গেলেও অনেকে আমার ডেকে বলে, ওই দেখ চাচার কাছে আমার ছোট ভাই যাচ্ছে, নিজে শুনতেও খারাপ লাগে না ভাই? আমার কানে সব আসে রে ভাই। তা যা, দোয়া করি, হ্যাঁ, ঘরে আমাদের নতুন বউ আসবে, আমি আমার মেয়ের মতন করি ছোট বউর আমি যত্ন করবো। ঠিক আছে ভাই, আমার লক্ষ্মী ভাই, কি সুন্দর ভালো হয়ে গেছে। ও ভাই, এটা জুমুক, ও ভাই ভাই, তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা, ভালো থাকো ভাই। তোর টাকা পয়সা লাগলে আমার বলিস। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আসি। বাপ মরে যাওয়ার পরে ছোট ভাইটার সাথে অনেক স্মৃতি, অনেক কিছু। আজ খুব ভালো লাগছে যে ছোট ভাইটা বিয়ে করবে। আমার তো বিয়ে শাদী হলো না, দোয়া করি আমার ছোট ভাইটা অনেক ভালো থাকবে।